ওরে ভাই লাস্ট জোনে এখনো 22টা জোন পুশার লাইভ। এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো ভিডিওটা হচ্ছে মূলত জোন পুশ নিয়ে। একটা ম্যাচের মধ্যে সবগুলাই যদি জোন পুশার থাকে তাহলে ম্যাচটা কেমন হয়। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমি একটা কাস্টম খুলে ফেলি আর যত জোন পুশার আছে সবাইকে অ্যাড দিয়ে দিই। বিশেষ করে আমার গিল্ডের ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ছিল। এখানে বলা হয় তোমরা যদি কোনো প্রকার কিল না করে জোন পুশ দিয়ে যদি ভুইয়া আনতে পারো তার জন্য থাকবে ডায়মন্ড গিফট। আর যেই কথা সেই কাজ, আমরা কিন্তু এখানে 41টা প্লেয়ার নিয়ে জোন পুশে চলে যাই একটা ম্যাচে। চলো দেখা যাক যে একটা ম্যাচে যদি 41টা প্লেয়ার 41টায় জোন পুশার হয় তাহলে ভুইয়াটা কে নেবে এবং শেষ পর্যন্ত কতক্ষণ টিকে থাকতে পারবে। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু আপডেট দিয়ে দিয়েছে গেরিনা, আর জোনেও কিন্তু আগের থেকে আরো বেশি ড্যামেজ দিয়ে থাকে। এখন দেখার বিষয় সেইটাই যে এখন কেমন জোন পুশ চলছে, জোন পুশাররা আসলে কেমন আছে বর্তমানে। তোমরা ফুল ভিডিওটা দেখো। ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। এখানে কিন্তু গাড়ি নিয়ে মোটামুটি সবাই স্টার্ট করে দিয়েছে। এখানে কেউ কাউকে কিন্তু কিল করতে পারবে না, তাহলে আমাদের ম্যাচটা জমে উঠবে না, কিন্তু তাহলে নরমাল ম্যাচের মতো হয়ে যাবে। বিষয়টা হচ্ছে আমাদের ওইটাই দেখার বিষয়, জোন পুশ করে কে কতক্ষণ এবং ম্যাচটা কত মিনিটের হতে পারে সেটাই। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই। এখানে তোমরা দেখতে পারতেছো কোনো গোলাগুলি হট্টাগোল না করে সবাই কিন্তু নিজের মতো টোকেন গোছাইতেছে। কারণ হচ্ছে টোকেন মেন পয়েন্ট। এখানে টোকেন যার বেশি থাকবে সে কিন্তু বেশি বেশি সুপার মেডিকেট কিনতে পারবে, আর সে কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারবে। সেই ভুইয়া নিয়ে কিন্তু আজকের ছোট্ট একটা প্রাইজ, মানে আহামরি আমি বড় বিষয় কথা বলে ফাউটো কথা বলে লাভ নেই। আমি যতটুকু পারি অতটুকু চেষ্টা করবো অবশ্যই। পুষ্পা গাড়িটারি নিয়ে সবাই কিন্তু টোকেন কালেক্ট করতেছে। এখানে বিষয়টা হচ্ছে যে জোন পুশ করতে হলে গাড়ি প্রয়োজন, তোমার টোকেন প্রয়োজন এবং হচ্ছে সুপার মেডকিট প্রয়োজন। এখন বর্তমান আপডেটের পরে কিন্তু গাড়ির মধ্যে থেকেও বেশ ভালো ড্যামেজ দিচ্ছে। কি তোমরা কমেন্টে জানাও তো তোমাদের সাথে এরকম হচ্ছে কিনা। এবং ওই যে বললাম জোনেও অনেক ড্যামেজ দিচ্ছে। তবে এখন দেখার বিষয়, এখন পর্যন্ত আমাদের 41টা প্লেয়ার লাইভ আছে, তারা কিন্তু নিজেদের মতো টোকেন কালেক্ট করায় ব্যস্ত আছে। এখানে গাড়িতে একটু গুতাগুতি করতেছে। খেলা মূলত গাইস জমে উঠবে লাস্টের দিকে, এই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার আগে ছোট্ট একটা স্পন্সর আছে গাইস। তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে। এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয়। এই ওয়েবসাইটে উইকলি, মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম। এছাড়া তোমরা যারা নিজে ইউনিপিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিপিন ভাউচার পেয়ে যাবে খুব কম দামে। এই ওয়েবসাইট আমার দেখা সবথেকে বিশ্বস্ত। এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে। এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে। এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে। গাইস ভিডিওটা কিন্তু আমি একটু শর্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে অনেক সুবিধা হবে এবং তোমরা বিনোদন পাবে। যার কারণে এখানে কিন্তু মোটামুটি দেখতে পারতেছো একজনের বাইকে চড়ে কিন্তু লুট করে বেড়াচ্ছে, মানে হচ্ছে তোমাদের বিভিন্ন টোকেন মোকেন এটা ওটা কালেক্ট করতেছে। কারণ হচ্ছে জোন পুশে টিকে থাকতে কিন্তু অবশ্যই লড়াই করতে হবে। এখানে একটা এনিমি কি করে হয়তোবা ও আমাদের কথাটা বুঝতে পারেনি। কথাটা ছিল এমন যে হচ্ছে কোনো প্রকার ফায়ার করা যাবে না, এনিমি মারা যাবে না, তুমি জাস্ট মেডকিট করো, টোকেন গুছাও, গাড়ি চালাও, ভুইয়া আনবো। কিন্তু এই এনিমিটা বুঝতেছিল না। তবে আলী কিন্তু ওকে মেরে দিয়ে খুব ভালো একটা কাজ করে, যার কারণে আলীকে একটি লাইক দিতে হবে। এখানে দেখতে পারতাছি মোটামুটি সবাই কিন্তু নিজেদের মতো গুছিয়ে চলতেছে। অলরেডি কিন্তু 41টা প্লেয়ার থেকে 39টা প্লেয়ার হয়ে গেছে। কথা হচ্ছে অনেক সময় এতগুলো প্লেয়ারের মধ্যে দু একটা প্লেয়ার ভুলভাল করে ফেলবে, এটা খুব স্বাভাবিক। কারণ এতগুলো প্লেয়ার মেনটেন করা একটু টাফ হয়ে যায়, তোমরা তো জানো। এমনি ফ্রি ফায়ার খেলা ছেলে প্লে খুব উত্তেজিত পোলাপান। এখানে কিন্তু একটা নক হয়ে গেল। ওরে ভাই এ কামটা করছে কি, এখানে সবগুলো মিলিয়েছে টোকেন দিয়ে একদম সুপার মেডকিট নেওয়ার ট্রাই করতেছে। আর এখন থেকে কিন্তু গাইস খেলা শুরু হয়ে যাবে, কারণ জোন কিন্তু ভালো একটা টান দিয়ে দিয়েছে। অলরেডি বেশ অনেকজন এলিমিনেটেড হয়ে গেছে, আর দু একজন হয়তো গাড়ির গুতাগাতা খেয়ে ডেড হয়ে গেছে। এখন বিষয়টা বলা ছিল যদি কেউ কিল করে ফেলে, যদি সে ভুইয়াও আনে তাহলে কিন্তু সে এই মানে এই ম্যাচ থেকে কোনো প্রকার গিফট বা কোনো পুরস্কার সে পাবে না। আর এখন থেকে কিন্তু গাইস খেলা শুরু হয়ে যাবে, কারণ জোন কিন্তু ভালো একটা টান দিয়ে দিয়েছে। অলরেডি বেশ অনেকজন এলিমিনেটেড হয়ে গেছে, আর দু একজন হয়তো গাড়ির গুতাগাতা খেয়ে ডেড হয়ে গেছে। এখন বিষয়টা বলা ছিল যদি কেউ কিল করে ফেলে, যদি সে ভুইয়াও আনে তাহলে কিন্তু সে এই মানে এই ম্যাচ থেকে কোনো প্রকার গিফট বা কোনো পুরস্কার সে পাবে না। এখনই শুরু হচ্ছে সেই খেলা। গাড়ির বহর দেখো একদম পুরো ম্যাপটা কাঁপায় ফেলতেছে গাড়ি গুতাগুতি করে, মানে সবাই সেই লেভেলের উত্তেজিত হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখানে জোন পুশ করে এখানে ফায়ার টায়ার দেওয়া তো নিষেধ, যার কারণে হচ্ছে কেউ এনিমি কিন্তু এত সহজে মরবে না। যার ফলে লাস্টে দেখা যাবে কি হয়। এখানে আমাদের গিল্ডের কিন্তু অনেকে আছে। এখানে দেখা যাচ্ছে বাদন, এখানে দেখা যাচ্ছে খাজা বাবা, এখানে দেখা যাচ্ছে আমাদের গিল্ডের অনেক মেম্বার আছে। গাড়িতে কিন্তু টুকিটাকি গোতাগাতা লাগবে। এখানে কিন্তু সবাই অনেকে নাচ গান করতেছে, তামাশা দেখতেছে, শেষ জোনের অপেক্ষা করতেছে। এনিমি কিন্তু এখন 27টা লাইভে অনেক এনিমি এলিমিনেটেড হয়ে গেছে। অনেকে হয়তো কি করছে যে দূরের সব টোকেন কালেক্ট করতে গিয়ে দেখা গেলো ফিরে আসতে পারেনি, এজন্য বেশি লোক করতে যাওয়া ঠিক না। বুদ্ধি হচ্ছে মেন জিনিস, বুদ্ধি খাটিয়ে এখানে গেম প্লে করলে বা যে কোনো ম্যাচে বুইয়া আনা সম্ভব। এখানে দেখা ও ভাই এ বাতিল হয়ে গেল কিন্তু এনএক্সটি তোবা, কারণ হচ্ছে সে গাড়ি দিয়ে কিন্তু একটা গুঁতো দিয়ে দিয়েছে। এখনো কিন্তু 26টা প্লেয়ার এলাইভ, আর গাড়ির যে বহর এবং গুতাগুতি পুরো ম্যাপ গরম করে ফেলতেছে। এখানে কিন্তু আছে আলী, এখানে আছে সাগর, এখানে আছে নাইম, আর অনেকেই আছে। দেখা যাচ্ছে যে কে হয় জোন পুশে সেরা। এখন বিষয়টা হচ্ছে যে যার কাছে যত বেশি মেডিকিট সুপার মেডিকিট আছে সেই কিন্তু এখানে আজকে ভুইয়া নিয়ে আসবে। বিষয়টা কি এমন? হ্যাঁ, এখানে আবার এমনও হতে পারে যে দেখা
ভাইগুলো কেউ একটু ঝামেলার ভিতর না যে সাইডে চেপে অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে সুন্দর করে রিল্যাক্সে বুইয়া নিয়ে চলে আসলো, এটা হতে পারে, সেটাই দেখার বিষয়। এখন কিন্তু জোন ছেড়ে দিবে, আর এখন কি হবে, এলিমিনেটেড কিন্তু বেশ অনেকে হয়েও গেছে দেখা যাচ্ছে, কারণ গাড়ি দিয়ে কিন্তু অনেকে যুদ্ধ করতে পারতেছে না। এখানে গাড়ি আবার অনেকে ফাটাই দিচ্ছে, কারণ হচ্ছে গাড়ি নিয়ে যদি একটু টেনে জোনের বাইরে চলে যায়, মেডকিট শুরু করা যায়, তার বেনিফিট একটু বেশি পাবে, সেটা দেখার বিষয়। এখন আমাদের জোন কিন্তু প্রায় ছেড়ে দেবে, হ্যাঁ, এবং জোন কিন্তু ছেড়ে দিয়েছে, এখনই খেলা জমে উঠবে গাইস। দেখা যাচ্ছে এখানে কিন্তু তোমার অলরেডি বাদ হয়ে গেছে, কারণ ও গাড়ি দিয়ে একটা কিল করে ফেলেছে, যার কোনো একটা না দুইটা কিল করে ফেলেছে। এখানে আবার কয়েকজন রিল্যাক্সে গাড়ির মধ্যে বসে আছে, তাদের ধান্দা হচ্ছে যে খুব চুপচাপ বসে থাকবো, মেডকিট করবো, ভুইয়ান চলে আসবো, গিফট পাবো। এখন দেখার বিষয় যে এই প্লেয়ার গুলো এলাইভ আছে, এর মধ্যে কিন্তু সবাই কতক্ষণ টিকে থাকবে মাঠে, এটা হচ্ছে বিষয়। এখন রেকর্ডও হয়ে যেতে পারে যে বারমুডা ম্যাপের কাস্টম হোক যদিও, তারপর এতক্ষণ টাইমিং, যেমন আগে একটা ট্রিক ছিল যে বোন ফায়ার চালিয়ে মেডকিট করে কিন্তু জোন শেষ হয়ে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাট এনিমি মরে না, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, প্লেয়ার সব মানে বিরক্ত হয়ে যাচ্ছে। এমন বিষয়টা কি এমন দাঁড়ায় নাকি আমরা দেখবো আজকে, তবে এতটা সহজ না কিন্তু গাইজ, হ্যাঁ, কারণ এখন জোন অনেক ড্যামেজ দিচ্ছে, এখানে গাড়ি ফাটানোর ট্রাই করতেছে অনেকে, তবে এটা নিষেধ ছিল, অনেকে আসলে মেইনটেইন করা একটু টাফ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে গাইজ, টুর্নামেন্টের আয়োজন করতে চলেছি খুব শর্ট টাইমে, অবশ্যই তোমাদের ডাক আসবে। আর তাছাড়াও আমাদের 2 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের মধ্য থেকে কমেন্ট স্পিন করে কিন্তু 20 জনকে ডায়মন্ড টপ করব। মোটামুটি আমি যতটুকু পারি একটা ভালো লেভেলের ডায়মন্ড টপ করে দেওয়ার ট্রাই করব, আর এটা কিন্তু একটা ভিডিওতে বলবো কমেন্ট করতে, সেই ভিডিওতে তোমরা কমেন্ট করবা। আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখানে কিন্তু খেলা প্রায় জমে ক্ষীর গাইজ। এখানে কিন্তু অনেকে মেডকিট শুরু করে দিয়েছে, অনেকে একটু দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, কি জানি হয় 22টা প্লেয়ার এলাইভ, এর মধ্য থেকে কে মেডকিট সুপার মেডকিট করে জোন পুশ করে কে বুইয়া আনবে। এখন কিন্তু সবাই মেডকিট করা শুরু করে দিয়েছে, আর অলরেডি কিন্তু গাইজ এলিমিনেটেড হওয়া শুরু করে দিয়েছে, দেখা যাচ্ছে খেলা কিন্তু জমে গেছে গাইজ। অবশ্যই কিন্তু এখন পর্যন্ত 11টা প্লেয়ার লাইভ আছে, 10 জন প্লেয়ার লাইভ আছে, এখন কিন্তু জমে ক্ষীর গাইজ, এলিমিনেট হতে শুরু করে দিয়েছে, প্রায় কিন্তু শেষের মেডকিট কিন্তু সবাই যার যার মতো করতেই আছে। দেখা যাচ্ছে এখন ভাই এ কিন্তু নক হয়ে গেছে, ভাই কে উইনার হবে, ভাই 3 জন আছে, 2 জন আছে, ভাই আরেকজন আছে, দেখা যাক কি হয়। 2 জনের মধ্যে কিন্তু ফাইট চলতেছে অলরেডি, ভালো মেডকিট, ও খাজা বাবা মার হাবা, সে কিন্তু বুইয়া নিয়ে ফেললো, ভালো একটা জোন পুশ করে সে কিন্তু বুইয়া নিয়ে চলে আসছে, এবং আজকের ম্যাচে সেই কিন্তু হয়ে গেল প্রথম জোন পুশার, এবং সে কিন্তু পেয়ে যাচ্ছে মোটামুটি একটা গিফট, আর সেই গিফটটা হচ্ছে তার জন্য থাকবে একটা উইকলি। হ্যাঁ, আর গাইস তোমাদের সঙ্গে অতি দ্রুত দেখা হবে সুন্দর টুর্নামেন্ট ভিডিও নিয়ে। অবশ্যই আমি জানি আমার ভালোবাসার ভাই ব্রাদাররা আমার টুর্নামেন্টের ভিডিওগুলো অনেক দেখতে ইচ্ছুক আছো, বড় বড় ইউটিউবার এবং বড় বড় ক্রিয়েটরদের নিয়ে কিন্তু টুর্নামেন্টটা আয়োজন করতে চলেছি। এখন তোমাদের দোয়া ও ভালোবাসা চাই, দেখা যাক সুষ্ঠুভাবে যদি এটা পরিচালনা করতে পারি, ব্যাস আলহামদুলিল্লাহ। আর জলদি কমেন্ট করো আজকের ভিডিওটা কেমন লাগলো গাইস, যদি খারাপ লাগে সেটাও বলবা, যদি ভালো লাগে সেটাও বলবা, কারণ ভালোবাসা তোমাদের চাই, খারাপ হলে খারাপ বলবা, ভালো হলে ভালো বলবা, ব্যাস। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস।